ভারত ও নিউজিল্যান্ড 7 দিনের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে। ভারত এবং নিউজিল্যান্ড সম্প্রতি 17 মার্চ 2025 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নিউ দিল্লিতে সাক্ষাৎ করে এবং তাদের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্বন্ধে কথা হয়। সেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার বলেন যে তারা ভারতের সঙ্গে 60 দিনের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায়, যার ফলে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এবং গুরুত্ব খনিজ সম্পদ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলে যে এই চুক্তি আগামী 10 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে 10 গুণ বৃদ্ধি করবে। বর্তমানে ভারত এবং নিউজিল্যান্ডের বাণিজ্যের পরিমাণ $1.7 বিলিয়ন, যা এই চুক্তির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। প্রথমত, ভারতীয় পণ্যের বাজার সম্প্রসারণ। নিউজিল্যান্ডে ভারতীয় ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল এবং মেশিনারি আইটেমের বড় চাহিদা রয়েছে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ভারতীয় কোম্পানিগুলি নিউজিল্যান্ডের বাজারে আরো সুবিধা হবে। দ্বিতীয়ত, ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের প্রভাব বৃদ্ধি করতে পারবে এবং নিউজিল্যান্ডের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কে চীনের অধিপত্যের ভারসাম্য রক্ষায় সহায়তা করতে পারবে। কিন্তু এখানে ভারতের জন্য মিল্ক এবং মিল্ক প্রোডাক্টের উপর একটু চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে, কারণ নিউজিল্যান্ডের মিল্ক প্রোডাকশন খুবই শক্তিশালী। ভারত নিশ্চিত করতে চাইবে যে ভারতের দুধের মার্কেটে যাতে কোনো রকমের ক্ষতি না হয়। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সৃষ্টি এবং কৌশলগত সম্পর্ক উন্নয়নে সহায়তা হবে, যা দুই দেশের অর্থনীতির জন্য লাভজনক হতে পারে। এ বিষয়ে আপনার কি মতামত?